মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক সময় আমাদের প্রিয়জন আমাদের উপরে অনেক ছোটখাটো কথা, ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করে। তখন তাদের অভিমান ভাঙানো সত্যি খুব কঠিন হয়ে যায়। কিন্তু অভিমান যতই কঠিন হোক, যদি কিশোর কুমারের কোনো রোম্যান্টিক গান ডেডিকেট করা হয়, তাহলে সেই অভিমান গলে আবার ভালোবাসায় পরিণত হয়। কিশোর কুমারের ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, সৌভাগ্য হয়েছিল অনেকবার আমাকে অমিত কুমারের সঙ্গে আমি প্রশ্ন জিজ্ঞেস করতে থাকতাম যে এইরকম যে গানগুলো, ফর এক্সাম্পল এই যে এটা ওনার জনার না কিশোর কুমারের, তো হাউ ডিড হি প্রিপেয়ার? কিশোরদা নিজে অ্যাকচুয়ালি ওনার ফার্স্ট ইনস্টিংক্ট হলো যে গুরু আমার থেকে অনেক বেটার সিঙ্গাররা আছে, আমাকে কেন গানটা দিচ্ছ? ফার্স্ট যে আমি এটা পারবো না, এই লেভেলের একটা সিঙ্গারের ফার্স্ট ইজ ফিয়ার অ্যান্ড হিউমিলিটি দ্যাট দিস ইজ নট মাই জনার, আমি পারবো না, আমি কি পারবো? তখন মিউজিক ডিরেক্টর বসে কনভিন্স করবে ওদেরকে যে না তুমি পারবে, এটা করবে। দেন এই মানুষটা 4-5 দিনের জন্যে নিজের ঘরটা বন্ধ করে কি করতেন উই ডোন্ট নো, বাট দ্য ট্রুথ ইজ যে হি উড কনস্ট্যান্টলি সেই গানটাকে নিয়ে বাঁচতেন। অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস বোঝা যে ওনার স্ট্রেংথটা কী ছিল। ওনার স্ট্রেংথ ছিল যে উনি কথা বুঝে গাইতেন। কিশোর কুমারের বিগেস্ট স্ট্রেংথ ছিল যাই জনার গাইতেন উনি কিন্তু লিটারেচারটাকে পুরো গিলে নিতেন। দেন হি ইউজড টু প্রেজেন্ট ইট বিকজ হি ওয়াজ ডুইং ইট ফর সিনেমা। কিশোর কুমারের ছবির গান যতটা জনপ্রিয় ছিল, তেমনই জনপ্রিয় ছিল তার গাওয়া রবীন্দ্রসঙ্গীতও। একসময় বাঙালির ঘরে ঘরে চলতো কিশোর কুমারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত। সত্যজিৎ রায়ও তার ছবি চারুলতাতে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিলেন কিশোর কুমারকে দিয়ে। हम इतना इंस्पायर होते हैं किशोर दा से, उनके म्यूजिक से, न जाने क्या क्या सीखा है। मैं गाना गा रहा था कजरारे कजरारे तेरे कारे कारे नैना, तो मैंने किशोर दा को याद किया, इमिटेट किया मैं किशोर दा को उस गाने के अंदर। इंतहा हो गई इंतजार की, आईना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई इंतजार की। ये मैंने सोचा और फिर मैंने सारे गारे दा कजरारे कजरारे तेरे कारे कारे नैना, इंतजार के तेरे कारे कारे नैना। तो ये मैंने किशोर दा से सीखा था और अपने गाने में इसको यूज किया। কিশোর কুমার মানুষটি কিন্তু ছিলেন খুবই আনপ্রেডিক্টেবল। তাবর তাবর লোকেরা ওনার দুষ্টুমি কখনো কখনো ধরতেই পারতেন না, তবে সেই সব দুষ্টুমি ধরা দিত তার গানের মধ্যে। ওই নিউ ইয়র্কের একটা রেকর্ড স্টোর আছে, ওই রেকর্ড স্টোরে না একটা ইন্টারভিউ আছে মালিকের, যে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সবচেয়ে বেশি রেকর্ড কে কেনে, তো বলে যে দুটো লোক কেনে। একটা হলো ফ্র্যাঙ্ক সিনাত্রা, সে সময় বিরাট বড় নাম, বলে ইন্ডিয়া থেকে একজন আসে, তার নাম হলো কিশোর কুমার। সো অ্যাকচুয়ালি হি ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বায়ার্স অফ রেকর্ডস ফ্রম দ্যাট স্টোর। মানে ওনার ভরেশিয়াস লিসনিং, কনস্ট্যান্টলি গান শুনতেন দেশ বিদেশের, নানা রকমের ল্যাঙ্গুয়েজেস, নানা রকমের স্টাইলস। শুধু যে আমাদের ভারতীয় গান শুনছে তা না, এই যে ওভারঅল এডুকেশনটা, এটাও কিন্তু একটা রেয়াজ, শুধু নামটা একটা, ফর্মটা একটু আলাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।